কিম জং উনের দেশ উত্তর কোরিয়ার কাছেও ক্ষেপণাস্ত্র আছে, তবে তারা কখনো ডেথ টু আমেরিকা অর্থাৎ আমেরিকার মৃত্যু হোক এই স্লোগান দেয় না, কিন্তু ইরান প্রায়ই এসব স্লোগান দেয়। ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে কথাগুলো বলেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এর আগে 2 মার্চ এক বক্তব্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও একই কথা বলেছেন। তিনি বলেন, ইরান ডেথ টু আমেরিকা, ডেথ টু ইসরায়েল স্লোগান দেয়। তারা আমেরিকার মৃত্যু চায়, ইসরায়েলের মৃত্যু চায়। তারা বিশ্বের জন্য হুমকি। কোনোভাবেই তাদের পারমাণবিক অস্ত্রের অধিকারী হতে দেওয়া যাবে না। ইরানকে এভাবেই বিশ্বের কাছে হুমকি হিসেবে উপস্থাপিত করার চেষ্টা করছে এই দুই দেশ। এর আগে 2003 সালে একই ধরনের অভিযোগ এনে ইরাককেও হামলা করা হয়। তখন দাবি করা হয়েছিল গণবিধ্বংসী অস্ত্রের মজুত রয়েছে ইরাকের কাছে, সেগুলো ধ্বংস করাই যুক্তরাষ্ট্রের মহান দায়িত্ব। এরপর আর কখনো ইরাক মাথা তুলে দাঁড়াতে পারেনি। এবারও ঠিক একই কায়দায় ইরানেও অভিযানের নামে প্রহসন চালাচ্ছে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন। জায়োনিস্ট আর মার্কিনীদের নিষ্ঠুর হামলার মুখে এবার পাল্টা প্রতিশোধ নিচ্ছে ইরানও। দেশটির নেতারা বলছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা হবে না। দেশটির ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সেক্রেটারি আলী লারিজানি এক্সে এক পোস্টে লিখেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে আমরা কোনো আলোচনা করব না। তিনি আরও বলেন, আমেরিকা এবং ইহুদিবাদী সরকার ইরানি জাতির হৃদয়কে আগুনে পুড়িয়ে দিয়েছে। ইরানের সাহসী সেনারা এবং মহান জাতি আন্তর্জাতিক নিপীড়কদের একটি অবিস্মরণীয় শিক্ষা দেবে। একদিকে ইরান বলছে প্রতিশোধের কথা, যুদ্ধ শেষ করার ব্যাপারে তাদের কোনো মাথা ব্যথা নেই। অন্যদিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল কথায় কথায় যুদ্ধ কবে শেষ হবে এই আলোচনায় ব্যস্ত। 1 মার্চ ট্রাম্প বলেছিলেন, এই যুদ্ধ 4 থেকে 5 সপ্তাহ চলতে পারে। দুঃখের সঙ্গে বলতে হচ্ছে, এতে আরও মার্কিন সেনার প্রাণ যেতে পারে। এই কথা বলার একদিন পরই 3 মার্চ ট্রুথ সোশ্যালে এক পোস্টে ট্রাম্প লিখেছেন, আমরা 4 থেকে 5 সপ্তাহের পূর্বাভাস দিয়েছিলাম, কিন্তু এর চেয়েও অনেক বেশি সময় ধরে যুদ্ধ করার ক্ষমতা আমাদের আছে, আমরা তা করব। এদিকে নেতানিয়াহু বলছেন, ইরানের এই যুদ্ধ একটু লম্বা হবে, তবে বছরব্যাপী চলবে না। ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাসের বিরুদ্ধে প্রায় 1.5 বছর ধরে যুদ্ধ করছেন এই নেতা, তবুও মাথা নোয়ায়নি হামাস। গাজায় লক্ষ্য হাসিলে ব্যর্থ হয়েছে ইসরায়েল। এবার এই নেতা বলছেন, এক সময়ের পারস্য সাম্রাজ্যের কেন্দ্রভূমি ইরানকে পরাজিত করতে তার 1 বছরও লাগবে না।